আসসালামু আলাইকুম। ভাত, রুটি, পরোটা বা নান রুটির সাথে খাওয়ার জন্য স্পেশাল ঘন ডালের রেসিপি আজকে শেয়ার করছি। এই ডাল রান্নাটা খেতে যেমন অসাধারণ আর রান্না করার প্রসেসটাও একেবারেই আলাদা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর কাজেও লাগবে। এরকমই মজার মজার আর সহজ রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। মজাদার এই ডাল রান্না করার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। বেশি করতে চাইলে আপনারা পরিমাণে বাড়িয়ে নেবেন। এটাকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভিজিয়ে রাখার পরে এই ডালটাকে কষলে 3-4 বার ধুয়ে নিতে হবে। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তার আগে সামান্য লবণ এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন খুব দ্রুত নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ডিমটাকে ভেজে নেব। এর সাথে আর অন্য কোনো উপকরণ আমি দেব না বা ডিমটাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। হালকা করেই ভেজে নিতে হবে। কালারটাও এরকম হালকা থাকবে আর এরকম ঝরঝরে ভাব চলে আসলেই আমি এটাকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। আমারটা কিন্তু হয়ে গেছে। পাত্রটা ধুয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর এই তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2-3টি কাঁচা মরিচ এভাবে কুচি করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতো। কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর জিরা বাটা হাফ চা চামচের মতো। এটা দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে টমেটো। একটা টমেটো ভিতরের অংশ ফেলে আমি কুচি করে নিয়েছি। আর এটাকে অন্যান্য উপকরণের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। তাহলে টমেটো থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসবে। তারপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা কিন্তু দিব না। স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। ডিমে কিন্তু লবণ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমি দিয়েছি, আপনারাও সেভাবে দিবেন। 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে ঝরিয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। এভাবে ভিজিয়ে রাখলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এবং সময়টাও কম লাগে। মশলার সাথে ডালটাকে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। এখন কিন্তু শুকনো অবস্থায় আছে, তাই এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। আধা কাপ পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আর মশলা ডালের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। তবে এ পর্যায়ে ঢেকে দিতে হবে। আমি মিশিয়ে নেওয়ার পরে ঢেকে অপেক্ষা করব 3 মিনিট। আর মাঝখানে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কষিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও শুকনো ভাব চলে এসেছে। ডালটা খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। গরম পানিটা অবশ্যই অ্যাড করতে হবে। 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি, দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরেক কাপ পানি দিচ্ছি আর আমার ডালের পরিমাণ অনুযায়ী মোট আমি 2.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে দিতে হবে। যখন ফুটে উঠবে তখন ঢেকে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে। 7 মিনিটের মতো ডালটা আমি রান্না করেছি। এরকম সিদ্ধ ভাব চলে এসেছে। অন্যান্য ডালগুলো কিন্তু আমরা একেবারে গলিয়ে নেই, কিন্তু এখানে ডালটা এই রেসিপিতে ডালটা সিদ্ধ হবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে থেকে যাবে। ঠিক আমারটা যেরকম হয়েছে। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগবে। এখন নামিয়ে নিচ্ছি আর মজাদার বাগার তৈরি করব আমি। এজন্য একটা পাত্রে একটা তেজপাতা নিচ্ছি, একটা শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ দিয়েছি। আপনারা 2টো শুকনো মরিচ দিতে পারবেন বা কাঁচা মরিচ শুধু দিয়েও করতে পারবেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই কিন্তু বাগারটা তৈরি করব। ভেজে নিতে হবে। মরিচ, তেজপাতা আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। বাদামি কালার হয়ে এসেছে আমার রসুনগুলো, দেখুন ভিউয়ার্স। এভাবে নেড়ে চেড়ে বাগারটা তৈরি করছি আর শেষের দিকে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সরিষা। সরিষাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এটা পুড়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি আর গরম গরম রান্না করা এই ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালটা কিন্তু নামিয়ে নিলে আরেকটু গাঢ় হয়ে যাবে, সেই অনুযায়ী আপনারা পাতলা বা ঘন করবেন।
2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম, আর এটা দিলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায়। পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ আমি চুলায় রাখবো না। এখন ডালের সাথে মিশিয়ে নিয়েছি, আর ফ্লেভারটা ছড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে আলতো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, কারণ ডিমটা আগে থেকে ফ্রাই করা আছে। ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট মিডিয়াম লো আঁচে অপেক্ষা করতে হবে। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমার মজাদার এই ঘন ডালের রেসিপি। এটা কিন্তু মসুর ডাল দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। আমারটা এরকম হয়েছে। এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন, নামিয়ে নিলে আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কতটা লবণীয় হয়েছে রান্নাটা। খেতে কিন্তু অসাধারণ মজা, আর রান্না করাটা একেবারেই সহজ। আশা করি বাসা ট্রাই করবেন। রুটি, ভাত, পরোটা বা নান রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আর কেমন হয়েছে টেস্টটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।